গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো মায়ের হাতের এক কাপ চা দিয়ে। আর এখানে বাবা বসে পড়লেন নাতনির জন্য যে রিটার্ন গিফট উনি দেবেন ওনার প্যাকিং করতে ব্যস্ত। ওর দাদু দিদা দুজনে মিলে সেরে ফেললো আমার মেয়ের জন্মদিনের রিটার্ন গিফট, প্যাকিং করলো। তারপর আমি গেলাম স্কুলে ছেলেকে আনতে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই সেখানে নিয়ে ওখানে একটা রেস্টুরেন্টে বসে একটা হটডগ আর একটা জুস খেলো। বললো মামা কি ভালো হয়েছে। তারপর বাড়ি আসলাম, বাড়ি আসার পর মা নিয়ে এলো চা আর স্ন্যাক্স। তারপর আর কি এগুলো বসে বসে খেলাম আমরা। এই দেখুন আমার মেয়ের কাণ্ডটা, বসে 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 মোবাইল দেখছে স্কুল থেকে এসে। এই যা সারাক্ষণ মোবাইল দেখা, আর কি করবে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, মেয়ের জন্য বার্থডে ড্রেসই কেনা হয়নি। এখানে একটা মল আছে কাকোলো মল করে গোয়াতেই, সেখানে চলে গেলাম। দেখলাম কিছু যদি পাই মেয়ের জন্য, জন্মদিন বলে কথা। তারপরেই তো চলে এলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে মেয়ের জন্য একটা ড্রেস কিনবো ভাবলাম। সব কিছু রেডি হয়ে গেছে বার্থডে, বাস ড্রেসটা এখনও কেনাই হয়নি। আর কালকে বার্থডে ভাবুন। তারপর এলাম এখানে একটা ব্র্যান্ড আছে, জানি না আপনারা এটাকে চেনেন কি না। এটা টাটা কোম্পানির একটা ব্র্যান্ড। সেখানে গেলাম, পছন্দ হলো না, তাই আবার ব্যাক করতে হলো। এবার যাব অন্য আরেকটা মলে, সেখানে দেখব যদি কিছু পেয়ে যাই। সেটা হলো ম্যাক্স ব্র্যান্ড। ম্যাক্সে গিয়ে আবার খুঁজতে হবে যদি কিছু পেয়ে যাই। কিন্তু এখানে আছে প্রচুর মল আছে গোয়াতে, কিন্তু বাচ্চাদের জন্য খুঁজে পাওয়াটা বড়ই মুশকিল। ওদের জন্য সহজে কিচ্ছুই খোঁজা পাওয়া যায় না। এই তো খুঁজতে 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 আমরা চলে এলাম ম্যাক্সে, যদি এখানে কিছু পেয়ে যাই। এই তো চললাম উপরে বাচ্চাদের সেকশনে, সেখানে গিয়ে দেখি কিছু পাই কি না আমার মেয়ের জন্য। তারপর এখানে দেখুন কত রকমের কাপড় চোপড়, কিন্তু আমার মেয়ের এগুলো একদম পছন্দ না। ও বলে দিয়েছে এবার ওর বার্থডেতে স্কার্ট লাগবে, তাই আমরা দেখতে এলাম স্কার্ট। এখানে ডেনিমের স্কার্ট আছে, দেখছি আমরা, ওর বাবা দেখছে পছন্দ হয় কি না। তারপর আবার এটার সাথে টি শার্টও ম্যাচ করতে হবে, জানি না। এখনকার বাচ্চাদের চয়েস বুঝে ওঠা বাবা কঠিন, কি না কি পরবে বুঝাই যায় না। কত জামা কাপড়, কত কিছু, টি শার্ট, স্কার্ট, ফ্রক, সব দেখে 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 এটার সাথে ওটা, ওটার সাথে এটা অ্যাডজাস্ট করে ম্যাচই করতে পারলাম না। মন মতো হয়ে উঠলো না একটা ড্রেসও, কীরকম জানি ফ্যাকাশে হয়ে রয়েছে। এটার টপ পছন্দ হলে স্কার্ট পছন্দ হচ্ছে না, আবার স্কার্ট পছন্দ হলে উপরেটা পছন্দ হচ্ছে না। কিন্তু কি করব, ড্রেস তো একটা নিতেই হবে। অনেক খাটাখাটির পর একটা ড্রেস পছন্দ হলো, নিলামও। কিন্তু বাবা তো দেখেই যাচ্ছে মেয়ের জন্য ড্রেস আর পছন্দ হচ্ছে না। আমি কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি এখানে ওখানে, ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে। শেষমেশ এই টি শার্টটা একটু ভালো লেগেছে, দেখা যাক নেই কি না, পরবর্তীতে বোঝা যাবে। তারপর আমরা একটা ফাইনাল করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেক কাজ বাকি আছে। কারণ ওর জন্য আরও অনেক প্রিপারেশান নিতে হবে, অনেক কেনাকাটা বাকি আছে। ছোট ছোট, বেশি কিছু না, বড় ধরনের কেনাকাটা হয়ে গেছে। ওর ফ্রেন্ডদের ইনভাইট করেছি, আপনারা ওটার ভিডিও দেখতে পারবেন যে কীভাবে আমি আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করলাম ওর সব বন্ধু বান্ধবদের নিয়ে। তারপর এখানে এখনও দেখেই চলছে, ভাবুন মেয়ের বার্থডে ড্রেস এখনও বাবা দেখেই চলছে। ওনার তো পছন্দই হচ্ছে না, কি করব। দোকানদার আধা পাগল হয়ে গেছে ওনাকে ড্রেস দেখাতে দেখাতে। আমিও সাজেস্ট করলাম, কিন্তু হচ্ছে না, ওনার মন মতো হয়ে উঠছে না। এখান থেকে একটা নিয়েছি অবশ্য, কিন্তু ভাবছি অন্য দোকান থেকে, রিলায়েন্স ট্রেন্ড আছে এখানে, ওখান থেকে যদি আরেকটা নেওয়া যায়। এটাও পছন্দ হলো না। ড্রেসগুলো ভালোই, কিন্তু আমাদের মন মতো হচ্ছিল না। আমরা যে থিম রেখেছিলাম সেই থিমের মধ্যে এটা আসছে না। এই দেখুন ঘুরে ফিরে সব রকমভাবে দেখছে।
তা আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে। এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর দেখি কি করা যায়। এই দেখুন বাড়ি এসেছি। এবার আমার বড় ছেলে ঘরটা একটু সাজিয়েছে, বোনের বার্থডে বলে কথা। ও মিডনাইট পার্টি করবে বোনকে নিয়ে। বোনকে ঘুম থেকে তুলে রেডি করেছে, বোনও রেডি হও তাড়াতাড়ি, তোমার কেক কাটবে রাত্রি 12টার সময়। এখন ওনারা কেক কাটবেন। মাকেও ঘুম থেকে তুলে দিয়েছি। এই দেখুন আমি আবার একটু ছোট্টখাট্টো করে একটু টেবিলটা একটু সাজিয়ে দিলাম স্ন্যাক্স দিয়ে, ওর পছন্দ মতো চিপস দিয়ে একটু ভুজিয়া রেখে সাজিয়ে দিলাম। আর আমার ছেলে আর ওর দাদু মিলে পুরো ঘরটা সাজিয়েছে। আমরা অবশ্য এখানে কোয়ার্টারে থাকি, কারণ আমার হাজব্যান্ড জব করে, ওই সূত্রে আমাদের কোয়ার্টারে থাকতে হয়। এটা আমাদের কোয়ার্টারেই থাকি, তাই এখানে ছোট্ট করেই বার্থডেটা সেলিব্রেশন হবে। এটা আমার মা বাবা, আবার কেউ ভাববেন না শ্বশুর শাশুড়ি, না, এটা আমার মা বাবা। আমার মা বেড়াতে এসছে। আর আমার ছেলে মেয়ে, এই দেখুন এই দুষ্টু বুড়িটা আগেই কেক ধরে ধরে খেয়ে নিচ্ছে। ওর ওপরে টপিং দেওয়া আছে, ও তুলে তুলে টপিং খেয়ে নিচ্ছে, চুপচাপ টুকুর টুকুর করে টপিং খাচ্ছে। এই দেখুন এবার আমার ছেলে কি সুন্দর করে বোনুর বার্থডে সেলিব্রেট করার জন্য সাজিয়েছে। আর আমার মেয়ে এখানে দুষ্টমির আর শেষ নেই ওর। এত রাত্রি হয়ে গেছে এবং কাল স্কুল যেতে হবে না, কিন্তু উনি করেই যাচ্ছেন দুষ্টমি। অবশ্য আনন্দ করছে সবাই মিলে আনন্দ করলাম রাত্রিবেলা। কী আর করার। এই তো দাদু নাতনিকে কেক খাওয়াচ্ছে, এবার দিদন খাওয়াচ্ছে, আর আমার মেয়ে খেয়েও যাচ্ছে রাত্রি 12টার সময় কেক। ছেলেকেও খাওয়াচ্ছে, এই দেখুন। আর আমার মেয়ে খুশিতে কি না উধামধর নাচ দিল রে বাবা, নেচেই যাচ্ছে, গান বাজছে আর ও নেচেই যাচ্ছে। আরে বাবা এবার তো থামবি একটু, না হলে কি করে হবে, কাল স্কুল যেতে হবে। কি আর করার, ও তো খুব আনন্দে আছে, কারণ আজকের দিনটা ওর। চলুন এবার আপনাদেরও টাটা, বাই বাই, গুড নাইট।